জীবনের ভেতর আর এক জীবন, শূন্যতায় বোনা ঘর, মনের খুব কাছে অচেনা দহন, কখনো চোখের ভেতর শীতল নদী, দুঃখের নীল চর, কখনো চোখের ভেতর শীতল নদী, দুঃখের নীল চর। কত গল্প লেখা থাকে বুকের খাতায়, কত গল্প নীরবে ঝরে যায়। কখনো আকাশ হাতে, কখনো একা, তবু বেঁচে থাকা। দেখো ইস্তি, তোমার সংসারে এমনিতেই অশান্তি চলছে, তুমি আমার সংসারে অশান্তি রেখো না প্লিজ। হ্যাঁ, আমি আর তোমার সাথে টাইম পাস করতে পারবো না। আমাদের পরিচয় বেশি দিনের না, কিন্তু আমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমরা একজন আরেকজনের সঙ্গে আমাদের সমস্যা শেয়ার করতে পারি। ছেলে মেয়েদের ধর্ম একই। একটা ছেলে মানুষের হাত ধরে যদি কোনো মেয়ে মানুষ হাঁটে, ওই ছেলে মানুষ মেনে নিতে পারে না। আবার মেয়ে মানুষও তাই, একটা ছেলে মানুষের হাত ধরে যদি মেয়ে মানুষ হাঁটে, মেয়ে মানুষ মেনে নিতে পারে না। আপনি তো বিয়ে সাথে করেন নাই, আপনি এগুলো কইতে বুঝবেন? আরে এসব বুঝতে বিয়ে শাদী করা লাগে নাকি? আপনি আমাকে ফোন করেছেন কেন? কি করলেন এটা? আমি আপনার ফোন করবো না? আপনি আমার দেশি ভাই না? সেদিন আপনি আমার সঙ্গে যে বিহেভটা করলেন। আচ্ছা ওইটা লেগে সরি তো ভাই, চান্দি গরম হয়ে গেছিল। চান্দি তো সবাই আছে, আপনার গরম হয় না? রিকোয়েস্ট, ওটা মাফ করে দেন। তুমি এমন কাজ কেন করবে যেটা নিয়ে আলোচনা করতে আমাদের ঘরের বাইরে যেতে হবে? কিছু মনে করেন না ভাই, ঘরের ভিতরে ভাবি হয়তো আপনার প্রফিতা, কিন্তু ঘরের বাইরে হলে কিন্তু কান্নি খায়, গুড্ডি কান্নি খায় না, ভাবি ওরকম কান্নি খেতে সিফটির দিকে। কিন্তু স্ত্রী তো তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিল, এটা তো সত্য। আমি তো দুর্বল হইনি, আমি তোমার দিকে ঠিকই ছিলাম, তাই না? তুমি এটা কি কথা বললে? মনে কইলের মধ্যে তুমি একটা গাওয়া মারলা, বুঝছো? প্লিজ আদিল ভাই, একবার বোঝার চেষ্টা করেন, আমার একটু সমস্যা হচ্ছে। আর কইেন না, মনমন তো চাকরি ছেড়ে দিছে। কেন? মনমন চাকরি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আমারে বললো যে বাচ্চা টেক কেয়ার করবো, এই জন্য চাকরি ছেড়ে দিল। না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই। আপনার দোকান থেকে অনেক দূরে? হ্যাঁ, আমি ব্যাংকে যাচ্ছিলাম। আপনি মুনমুনের কাছে এসেছিলেন, তাই না? মুনমুন চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে? কেন? আমার তো মনে হয় আপনার কারণেই। আপনি সব কি করছেন ইফতি ভাই? আপনার ছেলে মানুষের জন্য আপনার ফ্যামিলিতে জটিলতা সৃষ্টি হচ্ছে, মুনমুনের ফ্যামিলিতে হচ্ছে। আমি জটিলতা সৃষ্টি করছি, তাই না? আর শেফা, সে আমার সঙ্গে কি করছে সেটা দেখবে না? ভাবি কি করছে সেটার তো কোনো প্রুফ নেই, কিন্তু আপনার তো আছে। এই যে আজ আপনি আমার হাতে ধরা পড়লেন। এসব বাদ দেন ইফতি ভাই, আপনি এসব আগেও করেছেন, এখনো করছেন, কিন্তু কি হয়েছে? শেষ পর্যন্ত তো আপনি স্ত্রীর কাছে ফিরে গেছেন, তাই না? ইফতি ভাই, রাগ করলে কিন্তু রাগ আরো বাড়ে। একটা সমস্যা আর একটা সমস্যার জন্ম দেয়। কি দরকার?
তার চেয়ে আমাদের যা আছে তা নিয়েই তো সুখে থাকা উচিত, তাই না? কি তা চিন্তা করাই? তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দিবে? হঠাৎ চাকরির কথা? তোমার সংসারে কি তৈব? সংসারের কথা ভাবার দায়িত্ব তো একা আমার না, তাই না? দেখলে এই কয়দিনে একটু একটা ফোন দিয়েছে আমাকে। তুমি তারে ফোন দিসলাই? আমি কেন ফোন দিব? আমি তো তাকে সন্দেহ করিনি, ওটা সে শুধু শুধু আমাকে সন্দেহ করেছে। আরেকটা ব্যাপার, এই যে মুনমুনের সাথে তার রিলেশনের যে ব্যাপারটা, সেটা তো আমি তাকে মাফ করে দিয়েছিলাম। অন্য কেউ হলে দিত? মাফ করে দিছেন, এটা ভুল করছেন। মাফ করানো উচিত হয় নাই, আমরা ভালো হয় নাই। লেমন ভাই, আমরা মনে করছি আপনি আইতা না, যার কারণে সত্যি সত্যি খাবার খাই দিচ্ছি আপনার পালাই। খুব ভালো করছো, কারণ খাওয়ানো আমার গলা দিয়ে নামতো না। আমার খাবার খেলে আপনার গলা দিয়ে নামতো না? আছে, এটা কেমনে কই, কখনো উচিত, আবার কইতেও খারাপ লাগতেছে। আচ্ছা লেমন ভাই, আপনি প্লিজ নাটক বন্ধ করুন। নাটক করেন কেন? আমার কাছে ভিডিও থাকতে আমি নাটক করবো কি লেগে? দেখো, আমার হয়তো উচিত হয় না এটা করা, কারণ কারো পার্সোনাল ব্যাপার, কিন্তু জিনিসটা আমার ভালো লাগে নাই। কিন্তু আলটিমেটলি বিষয়টা তো অন্যায়, আমার ভালো লাগে না। ভাবি কিছু মনে করেন না, আপনার লেগে খারাপ লাগছে। বাসে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জরুরি কথা বলবো। আপনি কিছু মনে করেন, তো দাঁড় করে রাখছি আপনাকে। হ্যাঁ ব্যাপার, কিছু কথা বলতে আপনাকে। শিওর, আপনি বলেন। খুব গোপনীয়, মানে কনফিডেন্সিয়াল আর কি। আচ্ছা, আপনি এত কনফিডেন্সিয়াল কিছু মনে না করেন, এরকম ফর্মালিটিস করছেন কেন? আপনি আমার দেশের লোক, আপনি বলেন। এদিকে আসেন। এদিকে? আচ্ছা ঠিক আছে। লেমনের সঙ্গে কি আপনার ইদানিং যোগাযোগ হচ্ছে? হ্যাঁ, কেন বলুন তো? ও কি আপনাকে কোনো কথা বলেছে? দেখুন, এটা আমার আর লেমনের মধ্যকার পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাপার মানে আপনার আর ভাবির? দেখুন, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। লেমন কি ভাবি সম্পর্কে আপনাকে কোনো ইনফরমেশন দিয়েছে? ভাই বললাম তো, বিষয়টা নিয়ে আমি আপনার সাথে ডিসকাস করতে চাচ্ছি না। কাসের ভাই, বিষয়টা নিয়ে আপনি ডিসকাস করতে না চাইলে সবাই বিষয়টা নিয়ে ডিসকাস করছে। মানে? ভাবি আজকে চাকরি ছেড়ে দিয়েছে। সে চাকরি করবে না না করবে সেটা তার ব্যাপার, আপনার এটা নিয়ে ডিসকাস করবেন কেন? আপনি বিদেশে এসেছেন, মনটাকে একটু বড় করুন। কাসের ভাই, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি আমার স্ত্রীকে নিয়ে কথা বলছেন। কাসের ভাই, ভাবির যে সমস্যাটা হয়েছে সে একই সমস্যা আমারও হয়েছে, শেফা ভাবিরও হয়েছে। দেখুন, সেটা আপনার আর শেফার মধ্যকার ব্যাপার, আমাদের মধ্যে কি হয়েছে সেটা তো। কাসের ভাই, আপনি শুধু আমাকে একটু হেল্প করেন। লেমন কি মুনমুন ভাবির সম্পর্কে আপনাকে কোনো ইনফরমেশন দিয়েছে? আপনার খোদার কসম এই কথাটা আমাকে বল। কাসের ভাই, আপনি লেমনকে চেনেন। মন আমাকে বলেছে মানুষের আই ওয়াশ আর ব্রেন ওয়াশ করার অসাধারণ ক্ষমতা এই ছেলেটার আছে, এবং সুযোগ পেলে সে সেটা ব্যবহার করে। কাসের ভাই, চুপ করে থাকেন না প্লিজ, আপনি আমাকে হেল্প করেন। আপনি জাস্ট আমাকে একটা ইনফরমেশন দেন, হ্যাঁ অথবা না। হ্যাঁ, দিয়েছে। থ্যাংক ইউ কাসের ভাই। আপনি যে আমার কত বড় একটা উপকার করেছেন, আমি আপনাকে কোনোভাবে বলতে পারবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
কি ব্যাপার বলো? ব্যাপারটা সব আপনার কাছে। মানে মানে আপনি সেপারে মিথ্যা সন্দেহ করা আবার বিরোধীতে জল খাচ্ছেন। দেখো আই এম নট ক্লিয়ার, আমাকে পরিষ্কার করে বলো। সেপারে যে আপনি সন্দেহ করা তার কোনো প্রুফ আছে আপনার কাছে? না নাই তো। কিন্তু আপনার প্রুফ আমার কাছে আছে। আমার প্রুফ তোমাদের কাছে? এটা তুমি পেলে কোথায়? এটা এখন সবার কাছে আছে। এটা কি শেফা দেখেছে? শেফার মোবাইলেও আছে। ইফতি ভাই, শেফা যদি একটা ডিভোর্স ফাইল করে তো কোর্টে গিয়া এই ভিডিও ফুটেজটা আপনার এগেইনস্টে দাঁড়াবে। তুমি মেয়ে বলে এখন মেয়ের পক্ষে চলে গেলে তাই না? আপনি বালা করে জানেন আমার তারপরে আপনি আমার একটু পক্ষে যান। আমি মুনমুনের সঙ্গে শেয়ার করতে গেছিলাম। জি, ভিডিওতে আপনার শেয়ারিংটা ইন্টিমেট করে রয়েছে। আমি এখন কি করবো? তোমরা সবাই মুনমুনের পক্ষে চলে গেলে। আমার তো কাউকে দরকার না যার সঙ্গে আমি শেয়ার করতে পারি, আমি সেই জন্য গেছিলাম। ইফতি ভাই, আপনি বারবার কেন মিথ্যা কথা বলেন? আপনি শেফার কাছে শেয়ার করার লেগে গেছেন, আপনি শেফার সাথে প্রেম করার লেগে গেছেন। আপনি মুনমুনের পছন্দ করেন আর আপনি শেফার লোকে কিছু হইলেও মুনমুনের কাছে ছুটিয়ে দেন। আমার যে মুনমুনের সঙ্গে অ্যাফেয়ার আছে তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই, মুনমুন স্বীকার করলেও একটা প্রুফ হয়ে যাব। তুমি কি মুনমুনের কাছে গিয়েছিলে? না, আমি যাইনি। তাহলে কে গেছে? মামা ফ্রিজে তোমার জন্য জুস আর স্যান্ডউইচ রাখা আছে। ইউ হ্যাভ ইউর লাঞ্চ, ওকে? আমি একটু আন্টির সাথে কথা বলে আসি। আন্টির সাথে ভিতরে গিয়ে কথা বলো। আমার আন্টির সাথে একটু কাজ আছে, ওকে? I'll be back in a bit. You have your lunch. বলো কি বলতে এসেছো? আমার আর ইফতির ভিডিও ফুটেজ দেখানোর জন্য? ওটা আমাকে কায়সারই দেখিয়েছে। ওয়েল, ক্যান ইউ এক্সপ্লেইন ইট টু মি? তুমি তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করো। আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলে যদি কাজ হতো তাহলে আমি তোমার কাছে আসতাম না। তোমার হাজবেন্ড আমাকে একতরফা ভাবে পছন্দ করে, এখানে আমার কিছু করার আছে? তুমি বলো। ও আচ্ছা, তোমার কিছুই করার নেই। একটা মেয়ে একটা ছেলেকে পাত্তা না দিলে সেই ছেলে শুধু শুধু কেন সেই মেয়েকে? এই কথা তো আমিও বলতে পারি। একটা মেয়ে যদি তার হাজবেন্ডকে সুখী রাখতে পারে সে তো অন্য কারো কাছে যাবে না। তুমি তোমার হাজবেন্ডকে সুখী রাখতে পারো না, এজন্যই সে আমার কাছে বারবার আসে। ও, তুমি তাকে অনেক সুখ দাও না? মুখ সামলে কথা বলো। তাহলে তুমি বলো কেন সে তোমার কাছে বারবার আসে? তোমার হাজবেন্ডকে তুমি সুখী রাখতে পারো না, এজন্যই সে আমার কাছে বারবার আসে। ও, আর অন্যের হাজবেন্ডকে তুমি খুব সুখ দাও, সেটা তোমার ক্রেডিট। ইউ নো হোয়াট, দ্যাটস ইনাফ। তোমার সাথে আর কথা বলা যাবে না। এই দাঁড়াও, এই দাঁড়াও। শোনো, ইফতিকে তুমি একদম প্রশ্রয় দেবে না, একদম না। আমার একটা সংসার আছে, আমার একটা সন্তানও আছে। এতদিন ধরে সংসার করছো, কই একটা সন্তান তো জন্ম দিতে পারোনি। তোমার হাজবেন্ড তোমাকে রেখে যাবে না তো কাকে রেখে যাবে? যাও, আগে হাজবেন্ডকে কিভাবে সামলাতে হয় শেখো, তারপরে কথা বলতে এসো। বাই। কি হয়েছে মাম্মি? কিছু না বাবা। Then why are you crying? বড়রা মাঝে মাঝে এমনি কাঁদে, তুমি যখন বড় হবে তুমিও বুঝবে। হোমওয়ার্ক শেষ? ওকে, তো এখন যাও টিভি দেখো। Are you alright? ইয়া,
I'm okay. No worries. কি ভাই ফিরলেন নাকি? জি, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, ম্যাকডোনাল্ডসে যাচ্ছি বার্গার খাইতে। চলেন ভাই আমাদের সাথে। না না না, আপনারা যান। ঘরে রান্না করা আছে? না, রান্না নেই। আপনারা যান, তাও যাবো না। চলেন। না না, আসলে ভাবি মুড নেই। আমাদের সাথে গেলে আপনার ভালো লাগবে, মুড ঠিক হয়ে যাবে। চলেন তো। বললাম তো মুড নেই। শোনেন, মহিলা মানুষ যদি একবার কিছু বলে শুনতে হয়। চলেন তো, চলেন চলেন। আসেন। তুমি কি আবার মুনমুনের সাথে ঝগড়া করেছো, তাই না? মুনমুন আমাকে কি বললো জানো? বললো স্ত্রীর এরকম আচরণের জন্য নাকি আমি দায়ী। আমি নাকি জানি না হাজবেন্ডকে কিভাবে সামনে রাখতে হয়। তর্কে জেতার জন্য বলেছে। She wanted to win the argument. You know that. ও আরো কি বলেছে জানো? বলেছে আমি এতদিন হলো সংসার করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্তান দিতে পারিনি। তোমরা আগে সন্তান নাওনি, এখন নিবে, তাতে অসুবিধা কি? অথচ জানো, সেই দিনে আমি আর ইফতি ডিসাইড করলাম যে আমরা এখন চাইল্ড দিব। অথচ দেখো মুনমুন। কোনো অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে। কিভাবে সব ঠিক হবে? একদিকে ইফতি আমাকে সন্দেহ করছে, অন্যদিকে ঠিকই মুনমুনের কাছে যাচ্ছে। ও আগেও মুনমুনের কাছে গিয়েছিল, আবার ও তোমার কাছে কিন্তু ফিরে এসেছিল, ঠিক না? Hi, where is your mom? She's in the bedroom. Oh, I see. Dad, Yes, dear. Mom was crying. Crying? Why? বড় নাকি এমনিতেই কাঁদে, তুমি কি কাঁদো? Did anybody call her? না। আচ্ছা মা, তোমাকে একটা রিকোয়েস্ট করবো, হ্যাঁ? জিনিসটা কিন্তু তোমার আর আমার মধ্যেই থাকবে। তোমার মাকে কে কে ফোন করে বা তোমার মা কার কার সাথে কথা বলে, দেখতে তুমি আমাকে রেগুলার জানাবে। ওকে। এই একটা বাচ্চাকে তো কি শেখাচ্ছ? হ্যাঁ, মা তুমি একটু ঘরে যাও তো। না, ও যাবে না। ও যদি আমার স্পাইগিরি করতে পারে না, ও আমাদের সামনেই থাকবে। তুমি একটু ঘরে যাও না প্লিজ। ও যাবে না। কি বলবো সামনে বলো। পাগলামি করো না। পাগলামি তুমি কিছুই দেখোনি, পাগলামি এখন দেখবে। কেন, কি করবে? আমি বাসা থেকে এক্ষুনি চলে যাবো। আচ্ছা আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। আমরা অনেক সামনেই কথা বলবো। আমার তো এখন কথা বলার মুড নেই, আমি এখন বাইরে যাবো। আলোচনার মাঝখানে ওয়াকআউট করা সমস্যার কোনো সমাধান না। তোমাকে কে বলেছে আমি সমস্যার সমাধান চাচ্ছি? আমাদের সমস্যার কোনো সমাধান নেই। মুনমুন, আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে আদেশ করছি তুমি কোথাও যাবে না। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে আদেশ না, রিকোয়েস্ট করছি, তুমি যেও না। মুনমুন দাঁড়াও প্লিজ। কি ব্যাপার, এখানে একা একা বসে আছো? সারাদিন কোথায় ছিলেন? যেখানেই থাকি না কেন, শেফার সাথে ছিলাম। তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও নাকি? না তো। আমি সিম্পলি জানতে চাচ্ছি তুমি কোথায় ছিলে, শেফার সাথে ছিলে না কার সাথে ছিলে, সেটা তো আমি জানতে চাইনি। মুখে না বললো মনে মনে যে সে কথা বলছো সেটা আমি ঠিকই বুঝতে পারি। তুমি কি সাইকোলজিস্ট হয়ে গেছো? তুমি কি আমার মনের কথা সব পড়তে পারো?
যত দূরে যায় মন ফিরে আসে আবার